একটু লেট হয়ে গেল, আমি এই পাশেই ছিলাম, ওই এক ভাই বাইকটা দেখলো তো এর জন্য লেট হয়ে গেছে। না ভালো হয়েছে। উত্তরাতে যাবেন না? জি জি আপা, থ্যাংক ইউ। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আজকে চার্জ থাকা অবধি কত টাকা ইনকাম করতে পারি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এবং আজকের ভিডিওতে কিলোমিটারও শো করাবো এবং কত সময় লাগলো সেটাও শো করাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। আপু 160 টাকা। জি আপু, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, বুঝছেন আপু। 1 মিনিট, আমি একজন ইউটিউবার, মানে আমার যে রাইডটা দিলেন এটা পুরোটা রেকর্ড আছে এখানে, আমি কি এটা ইউজ করতে পারি ইউটিউবে মানে এটাকে আপলোড করতে পারি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপু। কি অবস্থা মামা? আল্লাহই তো রাহে। কত আছে? 116 ডিসকাউন্ট আছে আপনার 20 টাকা। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, সকাল সকালে 120 টাকা পেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো সকালের এই ট্রিপটার আপনাদের বর্ণনা দেওয়া হয় নাই, কারণ ভাই একটু ছিল পেইনে, আমিও ছিলাম পেইনে, মাইক্রোফোন লাগানো হয় নাই। আর ট্রিপটা নিয়েছিলাম একদম আমার বাসার পাশের রোডটায়। ভাড়া আসছিল টোটাল 135-36 টাকা। হ্যাঁ রাইট, 136 টাকা ভাড়া আসছিল। আর 20 টাকা ডিসকাউন্ট ছিল, পাইলাম 115 টাকা, দিল 120 টাকা। আলহামদুলিল্লাহ, দূরত্ব ছিল 6.5 কিলোমিটার কিংবা 7 কিলোমিটারের আশেপাশে। তো এখন আমরা নেক্সট ট্রিপের জন্য বের হয়ে পড়ছি, দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, দেন আপনাদের সঙ্গে নেক্সট ট্রিপে আলোচনা করা হবে। এখন থেকে প্রত্যেকটি ভিডিওতেই আপনাদের কিলোমিটারের রাইডের এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ আমি আগের ভিডিওগুলোতে কিলোমিটারের রাইড শেয়ার করি নাই, কারণ অনেক পরিমাণের প্যারা হয়ে যায় আমার এই কিলোমিটার চেক করতে, মিটারে যেমন সকালে মনে থাকে না। এখন আমার বাইকে এমন একটি ডিভাইস লাগানো আছে যেটার কারণে আপনাদের ইজিলি বলতে পারবো যে কত কিলোমিটার রাইড করলাম, দিন শেষে ওইটার একটা অ্যামাউন্ট দেখা যায়। কিংবা ধরুন একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের মাধ্যমে বোঝা যায় যে এই অবধি কত কিলোমিটার রাইড করলাম। যখন ওইটাতে ক্লিক করব তখন টোটাল দেখায় যে সকাল থেকে কত কিলোমিটার রাইড করলাম, কত টোটাল একদম শুরু থেকে শেষ অবধি দেখানো যায়। জুবাইদ ভাই না? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যেমনটা বলেছিলাম যে ধানমন্ডি গিয়ে ট্রিপ নিতে হবে, সত্যিই আলহামদুলিল্লাহ ধানমন্ডি থেকে ট্রিপ পাইছি, যাব তেজগাঁও শিল্প এলাকায়। ভাড়ার অ্যামাউন্টটা যাত্রীকে নিয়ে আমরা দিকে যাচ্ছি, আর অনেকটুকু পথ চলে আইছি। বর্তমান আছি সংসদ ভবনের সামনে মানিক মিয়াতে, একদমই ফাঁকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ। ও নো, 10 টাকা ডিসকাউন্ট আছে। আমি বলছিলাম না 140 টাকা ভাড়া, সো আমাদের এইখানে 140 টাকা শো করছে, আর এখানে বললাম 130 টাকা। আলহামদুলিল্লাহ, ধানমন্ডি থেকে চট করে ঢুকে পড়লাম তেজগাঁর ভিতরে 140 টাকার একটা ভাড়া নিয়ে। রাইট নাও এখন যাচ্ছি পরবর্তী ট্রিপের জন্য, সেই পিছনে উল্টা গেলে হয়তো একটু, বাট উল্টা যাব না, ঘুরে যাব, উল্টা যাব না। সো এখন ঢুকি আমরা হাতির ঝিলের ওই পাশটায় বাড্ডার দিকে, দেখি আলহামদুলিল্লাহ, কারণ তেজগাঁতে আজকে ট্রিপের অ্যামাউন্ট মনে হচ্ছে না হবে। হ্যাঁ হ্যাঁ, ওভারে জি, যাবো ঢাকা কলেজ। ঢাকা কলেজ, জি, ওই যে নিউ মার্কেটের ওই একটু সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আরেকটা যাত্রী পাইলাম, যাত্রী যাবে ঢাকা কলেজে। যাত্রীকে পিক আপ করলাম গুলশান বাড্ডা লিং রোড থেকে, আর বর্তমান যাচ্ছি হাতিরঝিল রোড দিয়ে, দূরত্ব 10 কিলোমিটার, ভাড়ার অ্যামাউন্ট 160 টাকা। আর মোটামুটি রাস্তা ক্লিয়ার দেখলাম, 20 মিনিট লাগবে অন্তর। সকালবেলার এই টাইমটাতেই চলতে ফিরতে একদমই মজা লাগে। চলুন আমরা আগে ঢাকা কলেজের দিকে যাওয়া যাক। ভাইয়ের কি আজকে অ্যাডমিশন আছে ঢাকা কলেজের ভিতরে? 52। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ডিসকাউন্ট ছিল সম্ভবত, আই থিঙ্ক 5 টাকা 6 টাকা, 160 টাকার একটা ভাড়া নিয়ে আসলাম এই গুলশান বাড্ডা লিং রোড থেকে। আর বর্তমান আমার অবস্থান ঢাকা কলেজের সামনে মেইন রোডে। আর এইখানে না দাঁড়ায় ভাবলাম যে আবার ধানমন্ডির দিকে যাই। ধানমন্ডির দিকে গেলে আলহামদুলিল্লাহ মনে হয় টুকিটাকি ট্রিপ পাবো। এই সময়টাতে এই জায়গায় না থাকাই ভালো। আজকের দিনটাও অন্যরকম ভিন্নভাবে উপস্থাপন হয়েছে। আর আজকে ট্রিপ খুবই কম মানে খুবই কম। ধানমন্ডিতে ঢুকে প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল, কোনো রকমের ট্রিপ পাচ্ছি না পায়া। এই মুহূর্তে বসে থাকার পর, জাস্ট 15-20 মিনিট বসে থাকার পর একটা ট্রিপ আসলো, যাবে আশেপাশে 130 টাকার মতো ভাড়ার অ্যামাউন্ট। জি ভাই,
ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি সিদ্ধেশ্বরী রোডে। যাত্রীটিকে নিলাম ধানমন্ডি থেকে, আর দূরত্ব 5.3 কিলোমিটার। সময় দেখাচ্ছে 16 থেকে 17 মিনিট। ভাড়ার অ্যামাউন্ট 129 টাকা। বিসমিল্লাহ। ভাড়া আসলো 120 টাকা। 150। হ্যাঁ জি জি, ব্লগ করি ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে ব্লগ করি জি। আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটার নাম সুন্দরী বাইকার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর দিনের 74 নাম্বার ট্রিপটি আমরা কমপ্লিট করে ফেলাইছি। আর এখন বলে দিই, আমি আসলাম এখন কাকরাইল, আর মিস্টেকভাবে বলেছিলাম সিদ্ধেশ্বরী রোড, বাট সিদ্ধেশ্বরী রোডের কাছ দিয়ে আসছিলাম তো আমি মনে করছি আসলে ওইখানে, আসলে কাকরাইলে এটা পড়ে গেছে। আর এখন দিয়ে পরবর্তী ট্রিপের জন্য আমি যাচ্ছি ভিতরে, অর্থাৎ আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ ঢুকছে, দিই কই ঢুকছে। ওকে চলেন, এখন আপনাদের সঙ্গে বনানীতে গিয়ে দেখা হবে। ট্রিপটাকে অ্যাকসেপ্ট করে নিছি, এখন দেখি যাত্রী কয়েছে। আপু এক জায়গায় দাঁড়াইতে হবে, এবার মুভমেন্ট করলে তো আমি আসলে আপনার লোকেশনটা অন্য জায়গায় পড়ে গেছে, আমরা লোকেশনের উপর চলি তো, তাই আজকে জ্যাম নাই আবার পিছনের সাইড। হ্যাঁ, আর বিসমিল্লাহ, একটু লেট হয়ে গেছে, কারণ যাত্রীকে পিক আপ করতে বেশ পরিমাণের প্যারা পোহাইতে হয়েছে। যাচ্ছি বনানীর দিকে। ভাড়ার অ্যামাউন্টটা 160 টাকা, সেটা পরবর্তীতে বলি, বাট আগে খুব দ্রুত যাইতে হবে, কারণ যাত্রীর পর্যাপ্ত সময় নাই, ওনার অফিস টাইম, অফিস ধরতে হবে। আপু 160 টাকা। জি আপু, আপনার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত, বুঝছেন আপু। 1 মিনিট, আমি একজন ইউটিউবার, মানে আমার যাতে এই রাইডটা দিলেন এটা পুরোটা রেকর্ড আছে এখানে, আমি কি এটা ইউজ করতে পারি ইউটিউবে, মানে এটাকে আপলোড করতে পারি? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপু। কী অবস্থা মামা? আল্লাহই তো রাহে, আল্লাহ ছাড়া কি আর ভরসা আছে? আজকে সকালে বের হয়েছি একটা কথা মনে করে, আজকে এইটা মনে করে বের হয়েছি, ক্যামেরার চার্জ যতক্ষণ থাকবে ঠিক ততক্ষণই রাইড শেয়ার করব, এবং ঠিক ততক্ষণই আপনাদের ইনকামের আপডেট দিয়ে দিব। সম্ভবত আমার জানা মতে এক বেলা অন্তত চার্জ থাকতে পারে, কারণ আজকে একটা ব্যাটারি মাত্র নিয়ে আসছি, আর আজকে নিয়াত করছি যে এক ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণই ইনকাম করব, এবং ততক্ষণই আপনাদের ইনকামের আপডেট দিব। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আজকে চার্জ থাকা অবধি কত টাকা ইনকাম করতে পারি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এবং আজকের ভিডিওতে কিলোমিটারও শো করাবো এবং কত সময় লাগলো সেটাও শো করাবো। সো চলুন ভিডিওটি শুরু করি। বর্তমান রাইড শেয়ার করা আর বাস কান্দে নেওয়া একই কথাটা কেন বললাম একটু পরে আপনারা টের পাবেন। দেখেন আমার এই লোকেশনটা, দেখেন লোকেশনটা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা বসুন্ধরা, অবশ্যই এটা ওয়ালটন বাড়ি। আমি ছিলাম আগের একটু ভিডিওটি যদি আপনারা একটু পজ করে দেখতে থাকেন তাহলে দেখবেন আমি ছিলাম গুলশান 2-এ, গুলশান 2 আর 1-এর মাঝখানে যে চেয়ারম্যান বাড়ি দিয়ে ঢুকছিলাম গুলশান বনানীর ওইখান থেকে ঘুরতে দেখেন আমি বসুন্ধরা ঘুরতে প্রায় 1 ঘন্টার উপরে চলে গেছে। এরকম সময়ে গুলশানে তো অনেক জায়গায় দিয়ে ঘুরছি, ট্রিপ নাই। এরপরে দেখলাম এখন ভিডিওটি ওপেন করার কারণ হলো 1 ঘন্টা হয়ে গেছে, এখন সেম 1 ঘন্টা হয়ে গেছে। সো আমি সবচেয়ে হতাশ হইলাম এই কারণে, সব জায়গায় ট্রিপ না থাকলেও বসুন্ধরা অন্তত ট্রিপ থাকবে, এরপরও দেখতেছি বসুন্ধরায়ও ট্রিপ নাই। তাই দুঃখের সাথে আপনাদের সকলকে জানাচ্ছি যে বর্তমান রাইড শেয়ার করা আর বাস নেওয়া একই কথা। যারা রাইড শেয়ার প্ল্যাটফর্মে যোগদান করতে চাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব যে ভাই কইরেন না, সবচেয়ে বেশি প্যারা পোহাইতে হবে। দেখবেন যে সারাদিন কষ্ট করে গাড়ি চালায় দেখবেন যে এক জায়গায় বসে থাকবেন, দেখেন 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেছে। যাক, অবশেষে একটা ট্রিপ আইছে। দেখেন 1 ঘন্টা পর কি ট্রিপ আইলো আপনাদের, এই ট্রিপ আর দেখবো না, আগে অ্যাকসেপ্ট করে নিই। যাক আলহামদুলিল্লাহ, সম্ভবত যাবে উত্তরার দিকে, ওই দিকেই তো দেখাইলো, বাট মোটামুটি ভালো ট্রিপ। বাট আমরা আপুকে কনফার্ম করি, এক আপু এরকম আমার কখনো হয় নাই, এই ফার্স্ট টাইম এরকম আমি যেন কীরকম হতাশায় জনকে পড়ে যাইতেছি, মানে আপনাদের সঙ্গে যে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 1 ঘন্টা পর যাত্রীকে নিয়ে অর্থাৎ আপুকে নিয়ে যাচ্ছি উত্তরা 10 নম্বর সেক্টরে। দূরত্ব 10 কিলোমিটার, সময় দেখাচ্ছে 22 মিনিট। এই ট্রিপেও আমাদের কোনো জ্যাম নাই। আমার ভাই এই ট্রিপটা দেখার পরে আমার প্রাণ আইছে, এতক্ষণ আমার একটু প্রাণ ছিল না। এই ট্রিপটা তো পায় বেশ ভালো হইলো। ভাড়ার অ্যামাউন্ট পরে আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে। আলহামদুলিল্লাহ
বর্তমান আমার অবস্থান উত্তরা 10 নম্বর সেক্টরে। আর আজকে একদমই বাজে অবস্থা। তো আপনাদের ইনকামের আপডেটটা দিয়ে এর পরেও সময় এখন ঘড়ির কাঁটায় 11টা বেজে 15 মিনিট। আর আমার পাঠাও অ্যাপসের ইনকাম পাঠাও একটা টিপ দিয়েছিলাম 120 টাকা, এবং উবারে সবচেয়ে হাইস্ট টিপ দিছি, উবারে দিছি 790 টাকা। তাহলে ধরেন ওইখান থেকে আমি 10 টাকা কাইটা আনি 800 টাকা, 900 টাকা, 910 টাকা। আলহামদুলিল্লাহ সময় এখন ঘড়ির কাঁটায় আবারও বলে দিচ্ছি 11টা বেজে 15 মিনিট। আমার ইনকাম 910 টাকা। আলহামদুলিল্লাহ। চলুন আপাতত একটু উত্তরার ভিতরে ঢুকে যাই, দেখি কত টাকার কোথা থেকে ট্রিপ আসে নেক্সট ট্রিপ, সেটার জন্য আপনাদের জন্য সেটাই তুলে ধরবো। সো চলুন যাওয়া যাক উত্তরার দিকে। এই ট্রিপে তেমন একটা সময় বসে থাকা লাগে নাই, মাত্র 20 মিনিট বসেছিলাম। শুনতে হাস্যকর লাগলেও অবশ্যই আজকের দিনটা তাই হইতেছে। মূলত আজকে শনিবার। আজকে শনিবারটা আমার কাছে এরকম মনে হয়, যখন আমি স্টার্ট করি তখন দেখা যায় যদি ভালো থাকে, কপালে যদি আল্লাহ পাক ভালো লিখে রাখে, তো সারাটা দিনই রাইডের উপর থাকি। আর যেই দিন ভালো থাকবে না, মানে দুইটা, একটা ভালো একটা খারাপ। খারাপ হইলে একদমই খারাপ, ভালো হইলে একদমই ভালো, মানে ভালো খারাপ মিক্স হচ্ছে না আর কি। যে কারণে আরেকটা ট্রিপ পাইছি এইমাত্র, যাবে সম্ভবত মিরপুরের ওই দিকে। 147 টাকার একটা ভাড়া। রাইট নাও যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য। জি ভাইয়া, মিরপুর যাবেন না? ওকে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাচ্ছি অবশেষে মেট্রো রেল পল্লবীতে। একবার স্টেশনের নিচে নামবে। দূরত্ব 8.2 কিলোমিটার। সময় দেখাচ্ছে 20 মিনিট। হ্যাঁ, আপনার ভাড়া আসলো 137 টাকা। জি আছে 50 60। থ্যাংক ইউ ভাইয়া। সো এইখানকার ভাড়া 137 টাকা আসার কারণ ভাইয়ের 10 টাকা ডিসকাউন্ট। সো ডিসকাউন্টটা আমার সাথে অ্যাড হয়ে গেছে। উত্তরা থেকে সরাসরি চলে আসলাম পল্লবীতে 140 অর্থাৎ 150 টাকার একটা আশেপাশে ভাড়া নিয়ে। সেই সাথে আপনাদের সংবাদ দিই, আমার 12টা কিন্তু অলরেডি বাজে নাই। হ্যাঁ, 12টা কিন্তু বাজে নাই। এর আগে 1000 টাকা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তাহলে আশা করা যায় একটার মধ্যে 1200 টাকা ইনকাম করতে পারবো। 1000 টাকা যেহেতু কষ্ট করে ফালাইছি, 1000 টাকা ইনকাম করতে পারবো। তো চলেন দেখি পরবর্তী টিপ কোথা থেকে আসে, কোথায় নিই। সো হতাশ হয়ে কোনোই লাভ নাই, কারণ আজকের দিনটা এরকম, শনিবার দিনটা এরকম যাইতেছে। কোনো জায়গায় কোনো ট্রিপ পাচ্ছি না। এক জায়গায় বসে রয়েছি 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা। যাক, অবশেষে একটা ট্রিপ আসছে, যাবে বনানীতে। কিন্তু সমস্যা হইলো মাত্র 111 টাকা ভাড়া। কেমনে 111 টাকা এখান থেকে তো বনানী? তো সো দেখি এটা আপনার বিস্তারিত আলোচনা করবো যে 111 টাকা কিসের জন্য আসলো, কিলোমিটার কমই নাকি ডিসকাউন্ট দিয়ে। ঠিক যেমনটা ধরেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এইখান থেকে যাব আমরা, দেখেন যাব আমরা বনানীতে, কবরস্থানের ওইখানে। এখান থেকে দূরত্ব 9.8 কিলোমিটার। সময় দেখাচ্ছে 22 মিনিট, অর্থাৎ রাস্তা ফাঁকা, কিন্তু কিলোমিটার দেখাচ্ছে 10 কিলোমিটার। দেখেন 10 কিলোমিটার। আমরা আজকে দেখব যে উবার কত টাকা দেয়, কিন্তু আমি ভুল দেখলাম নাকি জিনিয়ন 111 টাকা। সো এটা আজকে দেখার বিষয়। বনানী কবরস্থান না, বনানী কবরস্থান। জি হ্যাঁ, ক্লিন। সমস্যা হলো আমাদের যে মেন গুলশান আর বনানী ঢোকার রোডটা যে আমি পিছনে পাইলে আসছি, জানেন ওইটা যে বন্ধ। তো যে এইখানে যে একটা রোড আছে, অর্থাৎ কবরস্থানের যে রোডটা, এরাও কিন্তু মোটামুটি লেভেলের বন্ধ, কিন্তু এনারা খুলে বের হইতেছে। যাই হোক, এটা টোটাল 2 কিলোমিটার, মানে যাওয়া আর আসা টোটাল 2 কিলোমিটার। এখন আমাদের 2 কিলোমিটার এক্সট্রা খরচ করতে হইতেছে, কারণ প্রত্যেকবারই এরকম হইতেছে। হ্যাঁ, 110 টাকা। খুবই দুঃখজনক একটা বিষয়। 111 টাকার বিনিময়ে পাইলাম 108 টাকা, অর্থাৎ 110 টাকা। সো উবার কেন এটা করলো আমি নিজে বুঝতে পারলাম না। আর এইখানেও কিন্তু 110 টাকাই দেখাচ্ছে। 10 কিলোমিটার পথ 110 টাকা কিভাবে? উবার কোনো একটা সমস্যা আছে হয়তো, না হলে আমার এখানে তো শো করতো। যদি ওনার ভাড়া যদি ডিসকাউন্ট ছিল তাহলে আমার এখানে শো করতো। 110 টাকার বিনিময়ে নিয়ে আসলাম সেই মিরপুর থেকে বনানীতে। রাইট নাও এটার ভাড়া কম পাইছি আমি আমার মতে। আর যাই হোক, সমস্যা হইলো কমসে কম ভাড়া আসার কথা ছিল 150 টাকা, কিন্তু এত কম কেন আসছে আমি নিজে বুঝলাম না। 150 টাকার 110 টাকা আছে, 40 টাকা এখানে কম। বলতে একটা ট্রিপ আসছে, এক আপু যাবে কোন জানে, দেখি নাই। মানে বনানীতে যেই ট্রিপ পাইছি না, আর হুশ নাই আমার। আপু, আপনি মিরপুর যাবেন? জি, এটা পর। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীকে নিয়ে যাচ্ছি 178 টাকার বিনিময়ে মিরপুরে। দূরত্ব 10 কিলোমিটার। এই যে এইটা ঠিক আছে,
আগের 10 কিলোমিটারে কেন 110 টাকা দিল এটা আমার এখন অবধি বুঝে আসতেছে না। যাই হোক, যাইতে হবে ক্যান্টনমেন্ট দিয়ে, যে কারণে ক্যামেরাকে অফ করতে হবে। লোকেশন তো অনেক বাইরে, লোকেশন অনেক বাইরে। 133 টাকা, 133। আপনি ম্যানুয়ালি এরপরে না ম্যানুয়ালি লোকেশন দিয়ে, তাইলে আর ভুল হবে না, বুঝছেন? তা আছে, যেটা দেন খুশি। আচ্ছা বিকাশে দেন, আর সমস্যা নেই, রাস্তা ফাঁকা আছে। বেরোবো কোনটা দিয়ে? এদিক দিয়ে। কিভাবে গাড়ি চালাও তোমরা? রাস্তা মাস্তা উঠা লাও মা তোমরা। এত তিনজন মানুষের উল্টা করে এটা বলে কোনো কাজ কোনছি? চাকা কি ও গেল কোন দি? তাহলে ও যে সোজা যাইব আর কিসের নিকে এদিক যাওয়া লাগে? 185 টাকা আসলো। 85, আল্লাহ, যে বাচ্চাটা বাইসে গেছি। আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। 185 টাকা ভাইয়া। হ্যাঁ, লুকিং গ্লাস নাই। 5 টাকা কি খুচরা আছে? সিরাজগঞ্জ। থ্যাংক ইউ ভাই, ওকে। ক্যামেরার চার্জ প্রায় শেষ হয়ে গেছে। এখন আপনাদের ইনকামের হিসাব দেওয়ার পালা, না হলে ধাপ করে বন্ধ হয়ে যাবে। এরপরে রাইড শেয়ার করুন, বাট আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। সো দেখেন, সকাল 7টার সময় বের হয়েছিলাম, আজকে এখন বাজে 2টা বেজে 7 মিনিট। তাহলে কত ঘন্টা হইতেছে আপনারা একটু করবেন, এটা আমি হিসাব করি নাই। আমি উবার ইনকাম করলাম 1395 টাকা, আর পাঠাওতে মাত্র একটি টিপে দিলাম 120 টাকা। তাহলে আজকে আমার সারা দিনে দাঁড়ালো 1515 টাকা। আলহামদুলিল্লাহ, 1515 টাকা। আর আজকে বাইক চালাইলাম টোটাল 110 কিলোমিটার। 110 কিলোমিটারে আমার আজকের রাইড 1515 টাকা। আলহামদুলিল্লাহ। যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।